হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অন মাই ইউটিউব চ্যানেল দ্য সেলিব্রিটি ফ্যাক্টস। ইতিমধ্যে আইপিএল 2025-এর অকশন বেশ কিছুদিন আগে হয়ে গিয়েছে, আর সমস্ত দল তাদের টিমও তৈরি করে ফেলেছে। আর প্রতিটি দল তাদের দলের প্লেইং ইলেভেনের বেস্ট প্লেয়ারদেরই খেলাতে চাইবে, তাই তারা মোটামুটিভাবে তাদের প্লেইং ইলেভেনও কনফার্ম করে ফেলেছে। তাই আজ আমরা দেখে নেব 2024 আইপিএলের টপ 4-এ থাকা দুই দল কেকেআর এবং আরসিবি এর প্লেইং ইলেভেনে ব্যাটিং লাইন আপ কাদের বেশি শক্তিশালী। তো সবার প্রথমে আমরা দেখব এই দুই দলের ওপেনিং জুটিকে। এখানে কেকেআরের ওপেনিং জুটিতে থাকবে সুনীল নারায়ণ এবং কুইন্টন ডিকক, আর অন্যদিকে আরসিবির ওপেনিং জুটিতে থাকবে ফিল সল্ট এবং বিরাট কোহলি। আর এখানে নিঃসন্দেহে কেকেআর থেকে আরসিবির ওপেনিং জুটি বেশি শক্তিশালী, কারণ আইপিএলে ওপেনিংয়ে বিরাট কোহলির সঙ্গে অন্য কারোর তুলনা করা যায় না। আর অন্যদিকে ফিল সল্টকে গত বছর আইপিএলে আমরা অসাধারণ ফর্মে দেখেছি, কিন্তু সেদিক থেকে কেকেআরের ওপেনাররা খুব বেশি পিছিয়ে নেই, কারণ কুইন্টন ডিকক বহুদিন ধরে আইপিএলে ও ইন্টারন্যাশনাল ক্রিকেটে সফল ওপেনার, আর সুনীল নারায়ণ গত বছর আইপিএলে কেকেআরের হয়ে হায়েস্ট রান গেটার ছিলেন। ফলে কেকেআর থেকে আরসিবি এগিয়ে থাকলেও কেকেআরও অনেকটা এগিয়ে রয়েছে, তারা খুব বেশি পিছিয়ে নেই। এরপর নম্বর 3-এর যে ব্যাটসম্যান রয়েছে, সেখানে কেকেআরের তরফ থেকে রয়েছেন ভেঙ্কটেশ আয়ার এবং আরসিবি থেকে রয়েছেন রজত পাতিদার। কিন্তু এখানে কেকেআর এগিয়ে রয়েছে আরসিবি থেকে, কারণ ভেঙ্কটেশ আয়ার স্পিন এবং ফাস্ট বোলিং দুটোর বিরুদ্ধে দ্রুতগতিতে রান করতে সক্ষম, এবং তিনি চাপের ম্যাচগুলিতে ভালোভাবে নিজেকে মেলে ধরতে সক্ষম। সেদিক থেকে দেখলে আমরা রজত পাতিদারকে খুব বেশি ভালো পারফরমেন্স দিতে আমরা দেখিনি। এরপর নম্বর 4-এ রয়েছে কেকেআরের কাছে আজিঙ্ক্য রাহানে ও আরসিবির কাছে রয়েছে জিতেশ শর্মা। আর বর্তমান অবস্থায় সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে রাহানের যে চূড়ান্ত ফর্মে রয়েছে, সেই দিক দিয়ে দেখলে আজিঙ্ক্য রাহানে জিতেশ শর্মার থেকে অনেক এগিয়ে। তাছাড়া রাহানে বহুদিন ধরে আইপিএল এবং ইন্টারন্যাশনালে প্রচুর অভিজ্ঞতা রয়েছে, তাই 4 নম্বরে কেকেআরই এগিয়ে রয়েছে আরসিবির থেকে। এরপর নম্বর 5-এ কেকেআরের কাছে রয়েছেন রিঙ্কু সিং এবং আরসিবির কাছে লিয়াম লিভিংস্টন। গত 2 বছরে রিঙ্কু সিং আইপিএলে খুব ভালো ফর্মে ছিলেন এবং ভালো প্রদর্শনে করে যাচ্ছেন, ফলে তিনি ভারতীয় দলে চান্স পেয়েছিলেন ও নিজেকে প্রমাণও করেছেন। আর অন্যদিকে লিয়াম লিভিংস্টন বর্তমান সময়ে ইন্টারন্যাশনাল স্তরের একজন হার্ড হিটার ব্যাটসম্যান। তাছাড়া তিনি আইপিএল এবং অন্যান্য লিগেও ভালো প্রদর্শন করেছেন, ফলে এই অবস্থায় লিভিংস্টন একটু হলেও রিঙ্কু সিংয়ের থেকে এগিয়ে রয়েছেন। এরপর 6 নম্বর পজিশনে কেকেআরের কাছে রয়েছে আন্দ্রে রাসেল এবং আরসিবিতে রয়েছে টিম ডেভিড। আর বর্তমান সময়ে টিম ডেভিড ভালো পারফরমেন্স করলেও আন্দ্রে রাসেলের থেকে অনেক পিছিয়ে তিনি, কারণ গত 6-7 বছর ধরে আমরা দেখেছি যে আন্দ্রে রাসেল অনেক কঠিন পরিস্থিতিতে নিজে হাতে দলকে জিতিয়েছেন এবং তিনি যে কোনো অবস্থায় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ফলে 6 নম্বর ব্যাটিং পজিশনে কেকেআর অনেক এগিয়ে রয়েছে। এরপর নম্বর 7-এ কেকেআরের হয়ে খেলবেন রমনদীপ সিং এবং আরসিবিতে থাকবেন কুণাল পান্ডিয়া। আর গত বছর আইপিএলের পারফরমেন্স দেখলে রমনদীপ সিং কুণাল পান্ডিয়ার থেকে অনেক গুণ এগিয়ে, কারণ গত বছর আমরা কেকেআরের ম্যাচগুলোতে রমনদীপ সিংকে ডেথ ওভারে এসে প্রায় 200 স্ট্রাইক রেটে রান তুলতে দেখেছি। আর অন্যদিকে গত 3-4 বছর হয়ে গেল আইপিএলে কুণাল পান্ডিয়ার খুব ভালো পারফরমেন্স নেই। তিনি শেষের দিকে ব্যাটিং করতে আসলেও তার স্ট্রাইক রেটও খুবই কম। তো বন্ধুরা, এটি ছিল আইপিএল 2025-এ কেকেআর এবং আরসিবির ব্যাটিং কম্পারিজন। আর এখানে আমরা দেখতে পেলাম আরসিবির ব্যাটিং থেকে কেকেআরের ব্যাটিং অনেক বেশি শক্তিশালী এবং তাদের ডেপথও অনেক বেশি। তাছাড়া কেকেআরের ব্যাকআপ প্লেয়ার যারা রয়েছেন তারাও ব্যাটিং করতে খুবই দক্ষ। দুই দলের ব্যাটিংয়ে তুলনা করলে শুধুমাত্র ওপেনিং বাদে অন্য কোনো স্থানে আরসিবি কেকেআরের থেকে এগিয়ে নেই, ফলে নিঃসন্দেহে আরসিবির থেকে কেকেআরের ব্যাটিং অনেক বেশি স্ট্রং। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় 2025 আইপিএলে কোন দলের ব্যাটিং বেশি শক্তিশালী, কেকেআর নাকি আরসিবি? সেটি অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর অন্যান্য আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।